আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ইলিশ মাছ ধরার প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, ব্রহ্মপুত্র নদীতে আসছি ইলিশ মাছ ধরতে। দেখতে পাচ্ছেন আমাদের চতুর্পাশে শুধু নদী আর নদী। এই সুবিশাল ব্রহ্মপুত্র নদীতেই কিন্তু আজকে ইলিশ মাছ ধরার পালা। কীরকম মাছ হয়, নদীতে পানি কীরকম, এ টু জেড বিষয় নিয়ে বিস্তারিতভাবে আজকের ভিডিও। দর্শক দেখতে থাকেন, আমি এক এক করে আপনাদের সব এ টু জেড দেখায় থাকবো। প্রথমেই বলে রাখি যে লোকেশনে মাছ ধরতেছি এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের বঙাইগাঁও জেলার অন্তর্গত ব্রহ্মপুত্র নদী। এইখানে বর্তমান নদীতে ঘোলা জল দেখতেছেন। এই ঘোলা জলের মধ্যেই এই লোকেশনে খুব ভালো ভালো ইলিশ মাছ হইতেছে, সবাই ধরতেছে। এই ইলিশ মাছ ধরা উপলক্ষ করে আজকে নৌকাতে এসে বসা, দেখি কি কি মাছ আসে। বর্তমান শুনতে পেলাম সুন্দর সুন্দর মাছ, আমাদের মাছ ধরা ভাইরা বললেন খুব সুন্দর সুন্দর ইলিশ মাছ এগুলো আসছে। সেই জন্যই কিন্তু আজকে ভাইদের সাথে মাছ ধরতে আসলাম। যাই হোক, দেখতে থাকেন। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। উপরওয়ালা কিন্তু আমাদের প্রথম ইলিশ মিলাই দিছে। দর্শক এই যে দেখেন কি সুন্দর ইলিশ। এই আমি অনেক দূর থেকে বসে বসে আপনাদেরকে দেখাইতেছি, দেখেন কি সুন্দর ইলিশটা। এই যে আরো একটা বোধহয় আসতেছে, লড়সার করতেছে। হা হা হা, আরো একটা আছে ধ্রুম করে বসে। দর্শক এই ইলিশটা দেখাইতে হবে বগলে যায়, কারণ এটা দেখেন কি সুন্দর কালারের ইলিশ আছে। এটা কিন্তু লালটি কালারের ইলিশ। এই যে দেখেন, অনেকেই জিয়ন্ত ইলিশ দেখতে চান। দর্শক এটা জিয়ন্ত ইলিশ। এই যে দেখেন, জিয়ন্ত ইলিশ দেখা হয় না, কারণ ইলিশ মাছ তো জিয়ন্ত পাওয়া মুশকিল, অল্প সময় পরেই মরে যায়। এটা কিন্তু জিয়ন্ত আছে একদম, দেখাতেছি। আর কালারটা দেখেন তো, মুখটা কি সুন্দর লাল। এই যে চোখটার সাইডে অল্প জঙ্গল লাগছে, এই চোখটার সাইডে লাগে নাই, এই চোখটার সাইডে অল্প জঙ্গল লাগছে। ভালো লাগছে, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো দৃশ্যটি অবশ্যই। আমি আপনাদের বারংবার বলে থাকি যে আমি সরাসরি নৌকায় বসে বসে আপনাদেরকে ইলিশ ধরার দৃশ্য দেখায় থাকি। দর্শক আজকেও তেমনি দেখাইতেছি। এই যে জাল উঠতেছে আমাদের, জালে খুব জঙ্গল ধরছে, কারণ বর্তমান খোলা জল ব্রহ্মপুত্র নদীতে ওইরকম পরিষ্কার হয় নাই, যার জন্য খুব জঙ্গল আসে। একবার মাছ ধরার পরে এই জালটা টানে নিয়ে আবার রেডি করতে আরও 1-2 ঘন্টার সময় লেগে যায়। খুব পরিশ্রম হয় বর্তমান ইলিশ মাছ ধরতে। অনেকেই কমেন্ট করেন যে ইলিশ মাছের এত দাম কী করে হয়। দর্শক কি বলবো আপনাদের, ইলিশ মাছ ধরতে অনেক পরিশ্রম। সারাদিনে যে ইলিশ ধরা পড়ে, নৌকার তেল খরচা, সরকারি রেভিনিউ দিতে হয়, মানে সব কিছুর পরে পয়সা খুব কম বাঁচে। এর পিছনে অনেক খরচা থাকে। অবশ্যই যারা মাছ ধরেন তারা নিশ্চয় জানেন। যাই হোক, ভিডিও দেখার পাশাপাশি আপনারা ভিডিওতে কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দিব ভিডিওর মাধ্যমে। সবাই বেশি বেশি মতামত জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয়। দর্শক দেখতে দেখতে আরও একটি আছে কিন্তু, এই যে এটাও কিন্তু খুব লাল আছে ইলিশটা। এই যে দেখেন, হ্যাঁ, 1টা 2টা 3টা আসছে আমাদের। উপরওয়ালা দিলে আরো আসবো, আশা আছে আরো অনেক ইলিশ আসার। এটা কিন্তু এই যে লাল ইলিশ, এই যে দেখেন এটাও লাল। 2টা লাল ইলিশ আছে, একটা সাদা। খুব সুন্দর লাগছে। জঙ্গলও কিরম বাজে দেখেন, এই যে জালে এরকম জঙ্গল আছে। এই দেখালাম আপনাদের।
আরো একটা আছে দর্শক, সুন্দর ইলিশ। এটা নিচে যাইতেছে, এটাও লালটি কালারের ইলিশ, সাইজটা কিন্তু বড় আছে, মেলা বড় আসছে। একটা দুইটা তিনটা চারটা, জাল অল্প টানের থেকে তোলা লাগবে, আর নামাই উঠলেই মাছগুলো দেখেন, দেখলে জ্যান্ত মাছ, খুব সুন্দর মাছ। দর্শক আরো একটা আছে, এটাও খুব সুন্দর ইলিশ। এই যে দেখেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আসছে, ইনশাল্লাহ আরো আসবো। আমাদের অনেক জাল উঠাবার বাকি আছে, এখন অনেক আছে। দেখেন ঢোপ আমাদের কত দূর আছে, যে দেখাইতেছি ওইটা ড্রাম বহু দূর আছে, এখন প্রায় বালুরচরের পাশাপাশি আছে ঢোপ। দর্শক আরো একটা মাছ আছে আমাদের, এই যে খুব সুন্দর, এটাও কিন্তু অত বড় না, অল্প ছোট আছে মাছটা, দেখাইতেছি আপনাদের। এই যে অত বড় না, এগুলা যেরকম বড় বড় ওরকম বড় না, ছোট সাইজ। দেখতে থাকেন, আরো অনেক জাল উঠাইতে আছে, ইনশাল্লাহ আরো অনেক ইলিশ ওপরওয়ালার কাছে, মালিকের কাছে আসবো আমাদের। খুব জঙ্গল লাগছে জালে, জঙ্গল যার পর নাই, খুব জঙ্গল লাগছে, বেশি বেশি জঙ্গল লাগছে জালে। মাছও ধরছে, জঙ্গলের সংখ্যা বেশি।
দর্শক আরেকটা আছে, এটা হারে জীবন্ত গো, লাল টকটকা ইলিশ দেখাইতেছি। দেখেন এটা কি সুন্দর, আগের ইলিশটার মতো, এটা একদম সেই ভালো লাগছে। এই যে দেখছেন, একদম লাল কালারের মাছটা। এরকম অনেক অনেক মাছ আসে, কোনো কোনো সময় অনেক মাছ আসে এরকম লাল টিকটিকা মাছ। জাল উঠানো প্রায় আমাদের শেষ, বেশি নাই আর, অল্প আছে দেখা যায়। হ্যাঁ, দেখতে দেখতে আমাদের জাল উঠানো শেষ। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা মাছ আসছে আমাদের। যাই হোক, ভিডিওতে মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।